फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करছি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হলো 3 তারিখ আর আজকে হলো কি বার বলে দিচ্ছি, আজকে হলো মঙ্গলবার। এখন বাজে 12:05 তো 12:05 থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে ফার্স্টে আমি রান্নাঘর থেকে শুরু করছি। দেখো এখানে মামুন রান্না বসিয়ে দিয়েছে দুপুরের জন্য। আমাদের সকালের রান্না হয়ে গেছে, সকালের খাওয়া। আর আজকে সকালে ভাত খেয়েছি, তাই ভাত কমপ্লিট, ভাত খাওয়া হয়ে গেছে। আর দেখো এখানে ভাত আলু সিদ্ধ আর ডিম হয়েছে। তো তোমাদের দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর এই যে কালো জিরা ফোড়ন দিচ্ছি। আর কিসের জন্য ফোড়ন দিচ্ছি সেটা বলে দিচ্ছি। আজকে আমাদের এইটা হলো মানে মাছ তো হবেই, তার সঙ্গে আগে খাওয়ার জন্য এটা করছে। আজকে তোমাদের কালকে বলেছিলাম কচু কাটছিল মামুন। এই যে দেখো কচুগুলো কাটা, এই কচুগুলোই আজকে দিয়ে একটা রেসিপি বানাবে মামুন। খুবই সোজা রেসিপি, কিন্তু খেতে খুব ভালো লাগে। মানে দেখেই মনে হবে, মানে শুনেই মনে হচ্ছে ভালো হবে খেতে, যদিও আমরা এটা কোনোদিনও খাইনি আজকে। তো দেখো তেলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি যাতে মানে তেলটা না ফোটে। তো তোমাদের যদি কোনো কিছু ছাড়ার আগে মানে তেল ফোটে তাহলে তোমরা নুন আর একটু হলুদ দিয়ে দেবে, তাহলে তেল ছিটকে গায়ে আসবে না। এবার দেখো কেটে রাখা কচুগুলো দিয়ে দিল। তো দেখো কচুগুলো দিয়ে এখন কচুগুলো যেমন নর্মাল কচু ভাজা করে সেরকম ভেজে নেবে। আর এর মধ্যে আর দুটো জিনিস যেটা এক্সট্রা দেবে সেটা হলো পেঁয়াজ আর হলো এখানে রসুনটা থেতো করছে, এখনো থেতো করা হয়নি। তো কচুটা ভাজা হয়ে গেলে এই পেঁয়াজ আর রসুন দিয়ে আর একটু ভাজা ভাজা করবে, তাহলে রসুন আর পেঁয়াজের স্মেলটাতে কচু ভাজাটা একটু অন্যরকম লাগবে। এমনি নর্মাল কচু ভাজা তো আমরা খাই এমনি আলু ভাজার মতন করে, আর এটা হলো কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এরকম করে আমরা করিনি, এখনো পর্যন্ত খাইনি, আজকেই ফার্স্ট টাইম খাবো। তো দেখো কচুটা একটুখানি কচুটার মধ্যে হলুদ দিয়ে দিয়েছে, তোমাদের দেখানো হলো না হলুদ দেওয়াটা। আর হলুদটা দিয়েছে মিষ্টি, এগুলো তোমরা মশলা দিয়ে সেটা নিজেদের আন্দাজ দেবে কতটা পরিমাণ তোমরা করছো সেই। তো দেখো এখানে কচুগুলো একটু ঘাটা ঘাটা করে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছে পেঁয়াজটা দেওয়ার পরেও কিন্তু ভাজা ভাজা করবে, আর রসুনটাও দিয়ে দেবে। একটু জল পেয়ে হবে। দেখো এখানে কচু আর পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর এবারে রসুনটা দিয়ে দিচ্ছি, আর রসুনটা দিয়ে অল্প সামান্য জল দিয়েছি, বেশি জলের দরকার নেই। এবার কিন্তু ভাজা ভাজাই হবে। দেখো ভাজাটা অনেকটা হয়েও এসছে। এই রসুনটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেলেই কচুটা নামিয়ে দেবো। তো দেখো এই যে কচু ভাজা রেডি হয়ে গেছে পেঁয়াজ আর রসুন দিয়ে। এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আর এটা শুধু মানে ভাতের সঙ্গে নয়, রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। তো এদিকে দেখো দুপুরে লাঞ্চ করতে সবাই বসে গেছি। আর আছে এখানে কচু ভাজা পেঁয়াজ রসুন দিয়ে, আর আছে কচুর লতি, আর ভাত তো আছেই, তার সঙ্গে আছে বোয়াল মাছের ঝোল। আর আরেকটা মাছ আছে, এটা রান্না করিনি আজকে, এটা হলো মা পাঠিয়েছিল রবিবার দিন, সোমবার খাওয়া হয়নি, তো আজকে এগুলোই খাবো। আর এইগুলোই আমাদের আজকে দুপুরের খাওয়ার মেনু। আজকে মেনুতে অনেক কিছু আছে। फ्रेंड्स খাওয়া দাওয়ার পরে চলে এলাম ছাদে। আর ছাদে এসে আজকে জামা কাপড়ও মেলা হয়নি,
স্নান করে পুজো দিয়ে নিচে চলে গেছি। নিচে চলে যাওয়াতে আর জামা কাপড়টা মেলা হয়নি, তো এখন মেলবো। তা আমি মেলার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, তারপরে মেলি। আর আজকে নানান পদ দিয়ে খাওয়া হয়েছে, অনেক রকমের খাবার ছিল আজকে। ভাতের সঙ্গে ভাত তো ছিলই কম্পালসারি, তার সঙ্গে কচু ভাজাটা ছিল, কচুর লতি ছিল, আবার মা পাঠিয়েছিল, রোববার দিন পাঠিয়েছিল, রোববার দিন রাতে পাঠিয়েছে, যেহেতু রাতে খাওয়া হয়নি। সোমবার নিরামিষ খেয়েছি, আর ওই জন্য আজকে খেলাম। সেটা হলো তেলাপিয়া মাছ দিয়ে পোস্ত দিয়ে, দারুণ হয়েছিল। তো এখান থেকেই বলে দিই, মা তো ভিডিওটা দেখে, তো এখান থেকেই বলে দিচ্ছি মা, খাবারটা খুব ভালো হয়েছিল আর আমাদের সবারই খুব ভালো লেগেছে। তো ওটা দিয়েও খেলাম। আর করেছিল বোয়াল মাছ বড়ি দিয়ে ঝোল। বাপি যে বোয়াল মাছটা এনেছিল, খুব ভালো বোয়াল মাছটা, আর একদম তেলে ভর্তি, কালো বোয়াল। কালো বোয়ালের টেস্ট কিন্তু এমনি নর্মাল বোয়ালের থেকে একটু বেশি হয়। বোয়াল মাছ করেছিল, আগের দিন একদিন করেছিল পেঁয়াজ দিয়ে, তো আজকে সেটা বড়ি দিয়ে করেছে। আর আমার বড়ি দিয়ে মানে পেঁয়াজের থেকে বড়ি দিয়েটা বেশি ভালো লাগলো। সেদিনেরটাও ভালো হয়েছিল, কিন্তু বড়ি দিয়ে পাতলাই ঝোলটা না খেতে খুব ভালো লাগে। আর এই এখন জামা কাপড়টা মেলে নেব, মেলে নিয়ে তারপরে একটু রেস্ট নেব। সকালবেলা সেই 7:30টার সময় উঠেছে, খুব সকালে উঠতে পারি না, রাত্রেবেলা ভিডিও এডিটিং থাকে, এইসব শোয়া হয় না। তো এখন কি একটু শোবো, তাও ঘুমাবো না, এখন একটু ইউটিউবটা ঘাঁটবো, ঘেটে তারপর শোবো। আমি জামা কাপড় মেলে যাই, তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। আর বাইরের ওয়েদারটাও তোমাদের দেখিয়ে দিই, একদম দেখো রোদ ঝলমলে আকাশ, ভালো লাগছে বেশ, হাওয়াও দিচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমাকে কেমন লাগছে? কে সাজিয়ে দিয়েছে তোমাকে বলে দাও? আমাকে ঠাম্মা সাজিয়ে দিয়েছে। সাইড লুক দেখো, সাইড লুক, এদিকে এদিকে সাইড। তুমি ওইদিকে দেখো, তুমি দরজার দিকে দেখো, দরজা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে মানে সন্ধ্যা থেকে রাত্রি হতে যায়, মানে 8:30 বাজে। আর এখন মেয়েকে পড়াচ্ছিলাম, আর এখন তোমাদের ভাবলাম পড়াতে পড়াতে ওদের সকালে যে স্কুলে ড্রয়িং করাচ্ছিল, ড্রয়িং ক্লাস ছিল আজকে, তো সেই জন্য ড্রয়িং খাতাগুলো আজকে যখন এই পড়াতে পড়াতে বের করেছি, ভাবলাম তোমাদের সঙ্গে ওর ড্রয়িং খাতাটাই দেখাই। দুটো ড্রয়িং খাতাই আছে, মানে আগের বছরের আর এই বছরের। খুব বেশি বেশি ড্রয়িং নেই, অল্প। আর প্রত্যেকটা ড্রয়িংই যে ও একা নিজে করেছে সেরকম নয়, আমরাও হেল্প করে দিয়েছি। তো চলো দেখাই তোমাদের, মামা আর আমার মেয়েই তোমাদের দেখাবে ড্রয়িং ফার্স্ট থেকে দেখা। এটা হলো আগের বছরের, মানে ইউকে, যেটা আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এখানে দেখো, দাঁড়াও দাঁড়াও, এখানে হলো শেপগুলো ওদের শেখাচ্ছিল। আর এই শেপগুলো মানে হালকা হালকা করে ডট ডট করে আমরা করে দিয়েছিলাম, তারপরেই ও করেছে। আমি যখন ছোট ছিলাম তখন আমি এগুলো করেছি। এখন তুমি বড় হয়ে গেছো। আর এটা হচ্ছে ফ্রক, যেটা আমার বাবাই করে দিয়েছে। এটা ওর বাবাই পুরো করেনি, এটার মধ্যে ওর মনে নেই। এর মধ্যে এই যে দেখো পয়েন্ট করে দেওয়া আছে, মানে ডট 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 করে দেওয়া হয়েছিল। তো এই পয়েন্টটা জুড়িয়ে 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 ও এটা করেছে ফ্রকটা। তো এই পয়েন্টগুলো জোড়ানোতেই ফ্রকটার শেপটা চলে এসেছিল। তার জন্য আমি ফ্রকটা করতে পেরেছি। নেক্সট পেজ দেখো। নেক্সট পেজ রেখেছি একটা মুরগি আর একটা ঘরের, হ্যাঁ, তারপর একটা রেখেছিল ঘর। সবকিছুই এখানে যেগুলো দেখছো, মানে ও একা একা পুরোটা করেনি, আমরাও হেল্প করেছি। ও তারপরে করেছে, এখনো পুরোপুরি ও পারে না, কিছু কিছু জিনিস পুরোপুরি করেছে। যেমন এই মুরগিটা, তারপরে এই ট্রাকটা, এগুলো ও দেখে দেখে করার চেষ্টা করেছে, তারপর ঠিকঠাক করেছি আমরা। এই টর্টয়েসটা ও নিজেই করেছে। আর এই ড্রয়িংগুলো তোমরা দেখতে থাকো, আর ড্রয়িংগুলো ও কীরকম করেছে সেটা তোমরা বলো, কারণ এখনও ছোট, সেরকম অত ভালো দেখো করতে পারেনি। আস্তে আস্তে বড় হলে এগুলো ঠিক হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো।
এটার পিলার আমি এঁকেছি। তোমার মতনই মুখটা। এটা তো এটা হলো ওদের এই বছরের মানে ক্লাস 1-এর ওর যে স্কুলের খাতা, সেটা তোমাদের দেখাচ্ছে। আর এখানে বেশি কয়েকটা আঁকা নেই, ওইদিকেও বেশি ছিল না, অল্প অল্পই ওদের আঁকিয়েছিল। তো এই প্রথমেই মাছ আঁকিয়েছিল, আমার মেয়ের খুব পছন্দের। মাছ আঁকতে দিলে ওকে মানে ও নিজের থেকেই করবে। তো এইটা এরপরে যে আঁকাটা দেখছি, এই যে মানে সেভ আর্ট, এটা কিন্তু ওদের ড্রয়িং করতে দেয়নি, এটা হ্যাঙ্গিং একটা জিনিস দিয়েছে। এটা আসলে আলাদা রকম একটা জিনিস দিয়েছিল, বলেছিল যে ওই ঝুলিয়ে দেওয়ালে ঝোলানো হ্যাঙ্গিং ওরকম করতে বলেছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি, তো এরকম ভাবে খাতার মধ্যে এঁকে দিয়েছিলাম। আর এখানে দেখো আজকে যেটা করিয়েছে সেই ড্রয়িংটা। আর এদিকে 8টা বেজে গেছে, এখন যাবো নিচে, মেয়ে চলে গেছে, এখন মিঠাই হবে, তো মিঠাই মানে শুরুও হয়ে গেছে। তো পিকচারগুলো দেখাতে দেখাতে লেট হয়ে গেল, তারপর একটু ঘরটা ঠিকঠাক করলাম। খাটের মধ্যে বসলেই তো এলোঝেলো হয়ে যায়, আর রাত্রেবেলায় এসে এলোঝেলো থাকলে ভীষণ বিরক্ত লাগে শুতে গেলে। তো ওই জন্য একটু ঠিকঠাক করে এখন যাচ্ছি নিচে, সব লাইট টাইট অফ করে দিই, আবার তোমাদের সঙ্গে নিচে গিয়ে পরে কথা বলছি। রোল হয়েছে, আর রোলটা না আমি মোড়াইনি, মানে কাগজ টাগজ দিয়ে মোড়াইনি, থালার মধ্যেই নিয়ে নিয়েছি। এখন কাগজ খুঁজবে, তো তার জন্য কাগজ দিয়ে মোড়াইনি, এমনিই নিয়েছি। এটাই আজকে রাত্রে ডিনারের মেনু। আর মেয়ে আর বাপি দুজনে রোল খায়নি, ওরা খেয়েছে ম্যাগি করে দেওয়া হয়েছিল, ওদের খাওয়া হয়ে গেছে। আমি পরাগার মামন এখন খাচ্ছি। ফ্রেন্ডস, চলে এসেছি আবার ঘরে, আর রোজকার মতন এখনো 12টা বাজতেই যায়। আর আজকে এসেছি ওই 11:15 নাগাদ এসেছি, এখন 5 মিনিট বাকি 12টা বাজতে। তো এসে একটু বসে আর এখন একটু জল খাচ্ছি। প্রত্যেকদিন শোয়ার সময় আমি গরম জল করেই, ওই ইলেকট্রিক হিটার আছে ওর মধ্যে গরম জলটা করে খাই, রাত্রেবেলা শোয়ার সময়ও খাই আর সকালবেলা উঠেও। এটা আমার মানে হ্যাবিট হয়ে গেছে, আগে খেতেই পারতাম না, তো এখন হ্যাবিট হয়ে গেছে। আর ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আজকের এই ভিডিওটা কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে, যারা নতুন আজকেই আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করছো তাদের বলবো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে দেবে, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে। তো আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই বাই।
বাই বাই।